আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে গোসল শোনো, 7 দুজক ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর, যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, জান্নাত মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। নারে তাকবীর, যারা বলো নারে তাকবীর। আমরা জান্নাত যাব কি যাব না? আমরা জান্নাত কারা কারা যাব? একটু 2 হাত উঁচু করে আল্লাহকে দেখান, আল্লাহকে দেখান, আল্লাহকে। এই নিচে আপনারা জান্নাতে যাবেন না কি? আপনারা যাবেন না নিচের মানুষ? কি গো হাত তুলেন না? আল্লাহ দেখো ও মুসলমান, হাত তুলে দেখিয়ে দিয়েছি, আল্লাহ দেখে নিয়েছে। তাই জান্নাত যেতে হলে আল্লাহর ঘর মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। আপনি আমি চলে যাব, ইবাদত হবে, নামাজ হবে, সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আলা, এক একটা অক্ষর তাসবির বদলায় একটা করে নেকি দিবে। আমি আপনাদেরকে বলবো, বা বহু টাকা বহু দিকে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, আল্লাহর ঘরের জন্য আমি আপনাদের কাছে 50,000 টাকা বলবো না, 1 লাখ টাকা বলবো না, 30,000 বলবো না। আমি মাত্র 2টো মানুষকে বলবো, আল্লাহর ঘরটা একটু তৈরি করে দেব বাবা, মাত্র 20,000 করে টাকা। ও মুসলমান গো, আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহ বাড়িয়ে দেবে। তাই আল্লাহর ঘর মসজিদ তৈরি করার জন্য আমি মাত্র 20,000 টাকার দাতা। আমি 2 জন দুরুদিকে বলবো, কে আছো মুসলমান? সর্বপ্রথম একজন, মাত্র 20,000 টাকা। ইনশাল্লাহ হবে না বাপ? এমন কোন মুসলমান, এমন কোন আল্লাহওয়াল, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক, এমন কোন ইসলামের প্রেমিক, এমন কোন নবীর প্রেমিক আল্লাহওয়ালা কে আছো? নবীকে ভালোবাস, কেউ আছো আল্লাহকে ভালোবাসনেওয়ালা, কোরআনকে ভালোবাসনেওয়ালা, মসজিদকে ভালোবাসনেওয়ালা। সর্বপ্রথম আল্লাহর বান্দা এই মসজিদের জন্য মাত্র 20,000 টাকার একজন দরদি। কি গো নাই? ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ একজন। সর্বপ্রথম হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 20,000 টাকা শোধ করে দেব। বলে হুজুর গো, কত টাকা কত দিকে চলে গেছে। আল্লাহর ঘর থাকবে কিয়ামত পর্যন্ত, আপনি আমি চলে যাব, কিন্তু এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। তাই মুসলমান গো, একজন দরুদি কে আছো বাবা? সর্বপ্রথম 20,000 টাকার দাতা। কি নাম? সাইরুল, অমিত, সাইরুল আর অমিত। এই ভাই, এই কি খবর? একটু বসেন, পরে যাবেন, এখন যাবেন না, উঠেন না, মজলিস নষ্ট করেন না, গুনাহ হবে, চরম গুনাহ হবে, খবরদার না, বসে থাকার লোক করে। এই যে বাবা সাইরুল আর অমিত কে গো? একটু হাত তুলো তো দেখি। কোনটা? সাইরুল আর অমিত, ওটা কে? সাইরুল আর অমিত কোনটা? অমিত কই? নাই, অমিত নাই তো। দুজনে মিলে 2 গাড়ি হবে না ইনশাল্লাহ?
দেখি ইনশাল্লাহ সাইরুল আর অমিত দুইজনে মিলে এক গাড়ি, একবার চিলিয়ে বলি না রে তাকবীর। আল্লাহ রবে জানা কই ওরা নাই তো এখানে, সাইরুল এখানে, অমিত আছে ওখানে আছে? ও যে হাসছে যে দুধ নাই গেছে তো ওখানে। ও ওই ইনশাল্লাহ মসজিদটা করতে হবে শোনা তো, দুইজনে মিলে দু গাড়ি দিবে না ইনশাল্লাহ? আল্লাহর বান্দা নাই কই দেখে ইনশাল্লাহ আল্লাহর বান্দা দেবে। এ বাবা নিজে বাড়ি করছে মার্বেল টাইলস, হ্যাঁ গোডাউন দিয়ে করছে, কত বড় বড় বিল্ডিং, কিন্তু আল্লাহর ঘরের জন্য এক গাড়ি কেন করে ইট করে দেওয়া যাবে না ইনশাল্লাহ? কথা বলুন ইনশাল্লাহ। তাই আমি আপনাদেরকে বলবো দুইজনের কাছে দুই গাড়ি ইট, সাইরুল আর অমিত। হ্যাঁ আল্লাহু আকবার। হবে না? আমার মনে হচ্ছে বাবজি হবে না, হইলে তো মুখ খুলে দিত। হবে ইনশাল্লাহ বলুন আল্লাহ দেবে বাবা। আল্লাহর রাস্তাতে এই মসজিদে হোক, আপনারা চান না চান না জোরে বলুন। হ্যাঁ চান কি না? এ বাবা মসজিদটা যেন না হয়, কে কে চান না একটু হাত তুলেন দেখে। কেউ তুলবে না কেন? এটা কার ঘর? জোরে বলুন কার ঘর? আল্লাহ। হ্যাঁ সাইরুল আর অমিত দুজনে মিলে এক গাড়ি, আর বেনামি এক গাড়ি। ওখানে নামটা লিখে দাও। ওরা ফাইনাল করুক, তারপর আমি দেখছি, তারপরে দোয়া হবে ওদের। ওখানে বেনামি নামটা লিখে দাও, আল্লাহুম্মা আমিন। বেনামি নামটা লিখে দাও, একবার জোরে সোরে বলি না রে তাকবীর। আল্লাহ রবে জানা বান্দা বেনামি গো ছিল, এই আর গাড়ি দেখো দেখো গো দানিল, এই আরো দোয়া করি আমি বেনামির কারণ, এ দিও আল্লাহ দিও তারে সুখের জীবন, আরো দোয়া করি আমি করি গরম পানা, এই আল্লাহ তুমি বেনামি কি কখনো ভুলো না, এ তার পারো তুমি গো পাগো বাড়ি, আর আমি জানে নাকি তুমি কুকুরি দিও ভারী, তার পারো তুমি ওগো রব্বানা, এ ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুণ। আল্লাহুম্মা আমিন। এই দেখেন দুই গাড়ি হয়ে গেল। আমি আপনাদের কাছে 20,000 করে বলেছিলাম বাপ, আমি বুঝতে পেরেছি 20,000 করে আপনাদের জন্য কষ্ট হবে বাবা, একবারে কমিয়ে দিলাম। আমি এক গাড়ি করে ইট বাবা, কম করে 10 জন দরদিকে বলবো বাপরে মসজিদটা করার জন্য 10 গাড়ি ইটের প্রয়োজন আপাতত দরদি, তাই 2 গাড়ি হয়ে গেল, 3 গাড়ি। 3 নম্বরের একজন দরদিকে বলবো 1 গাড়ি ইট করে দেবো ইনশাল্লাহ। কই 1 গাড়ি ইট বাবা। 3 নম্বরে এমন কোন আল্লাহর বান্দা, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক, এমন কোন ইসলামের প্রেমিক একটা আল্লাহর ঘরের জন্য একটু বলুন তো দেখি 1 গাড়ি। 3 নম্বরে। 3 নম্বরে কেন? নবীর সুন্নতটা জিন্দা করার জন্য, নবীর সুন্নতকে তৈরি করার জন্য। ও মুসলমান, নবী বলেছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন। নবী বললেন ফিতনার জামানায় যারা নবীর একটা সুন্নতকে জিন্দা করবে তারা আমলনামায় 100 শহীদের মর্যাদা দেবে বাবা। তাই 2 নম্বর হয়ে গেল এই মসজিদের কোনো মূল্য নাই, এটির কোনো দাম নাই, কিন্তু যখন মসজিদের সঙ্গে লেগে যাবে তখন মসজিদের সঙ্গে তার দাম আকাশ পাতাল হয়ে যাবে, স্বর্ণের থেকে বেশি দামি হয়ে যাবে। আমি আপনাদেরকে বলবো আমি আপনাদেরকে শোনাই গো মুসলমান, ও আল্লাহওয়ালা, আল্লাহর ঘর মসজিদ তৈরি করার জন্য আমি আপনাদের ভিতরে 10 গাড়ি ইট লিব বাপ। তাই 2 নম্বর হয়ে গেল। 3 নম্বরের একজন দরদি কে আছো বলি 3 নম্বরে 1 টনি ইট দিব। আগো 1 টলি করে ইট দেওয়ার মতো লোক এখানে নাই? আগো আছে না নাই? জোরে বলুন, জোরে বলুন। নিজের বাড়িতে 2 টলি 10 টলি ইট লাগলে কোনো ব্যথা নাই, কিন্তু আল্লাহর ঘর মসজিদের জন্য 1 টলি দিলে ফুরিয়ে যায় মনে করি।
কমে যাবে আমরা মনে করি বাপ, কিন্তু না 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 না, ফুরিয়ে যাবে না, কমে যাবে না দরুদি। তাই এক টলি কে আছে, এই কি ব্যাপার গো? জি ইনশাআল্লাহ 3 নম্বরে। আর একটা নবীর সুন্নতকে জিন্দা করার জন্য এক টলি ইট দেন বলা ইনশাআল্লাহ হবে না বাপ? নাই, এমন কোন ভাগ্যবান নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন আল্লাহর বান্দা নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন দিনওয়ালা নাই, এমন কোন মুমিন মুসলমান। অনেকের জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে, অনেকের মা কবরে শুয়ে আছে, অনেকের বাপ কবরে শুয়ে বলে আল্লাহ এমন কোন দরদের বেটা না, এমন কোন দরুদের বিটি হবে না একটু কবরের আযাবটা মাপ হয়ে যাবে, এমন কোন দরুদের কেউ না, কবরের আযাব তো সহ্য করতে পারি না। তাই আমি আপনাদেরকে বলবো বাপরে, আল্লাহওয়ালা এক টলির দেনে মালা। আমাকে দেন আসেন মাতিন সাহেব, আপনি এক টলি ইট দিয়েন নাকি গো? এক টলি বেশি দাম লয়, আরো দেখা যাবে। বাপ মায়ের জন্য দোয়া করেন, বাপও নাই মাও নাই, কবর কেলে আছে। আহা, কিন্তু আমার বুকটা ঠান্ডা হতো হাজি সাহেব, আপনি টাকাই দিয়েন কিন্তু এক টলি ইটের দাম দিয়ে 13,000 টাকা দাম। কি হয়েছে? আলহামদুলিল্লাহ। বলি না রে তাকবীর। আরে এরা তাকবীরটাও দেয় না গো, একবার জোরে সরে বলি না রে তাকবীর। আল্লাহু আকবার। যোগ্য মা বাপের যোগ্য ছেলে মাতির মুন্ডল ছিল, এই এক গাড়ি ইটের দাম দেখো গো লিখিল, আরো দুমা করি তাহার মা বাপের কারণ আল্লাহ দিজ তুমি তার বাপকে সুখের জীবন, আরো দুমা করি আমি করি গো রব্বানা, এ তার মা বাপকে তুমি মাওলা কখনো ভুলো না। এ জানি না মা বাপ মাওলা আছে কবরেতে, তারে জানি তুমি তাদের বদলে। এ আমিন মামির মাওলা সুম্মা আমিন।